মা সবসময় বলে যেটা নিজের খেতে ভালো লাগে সেটা বানানো নিজের শিখে নেওয়া উচিত। মাংস চিংড়ির থেকেও আমার সবথেকে বেশি পছন্দের খাবার হলো মাছ, তার মধ্যে প্রিয় হলো কাতলা মাছ। বেশ কিছুদিন আগে বাবাকে আবদার করে বলেছিলাম খুব দই কাতলা খাওয়ার ইচ্ছা হচ্ছে। বাবা বলেছিল তাহলে আমি কাতলা মাছ এনে দিচ্ছি, বাকিটা তুই সামলে নে। তাই মাকেও বলে দিলাম যে আজকে মাছ রান্নার দায়িত্বটা তুমি আমার উপরেই দিয়ে দাও। তো মা আমাকে মাছগুলো ফ্রিজ থেকে বার করে দিয়েছিল, আর আমি সেটাকে ভালো করে হলুদ নুন মাখিয়ে সর্ষে তেলে দিয়ে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই, মাছগুলো নরমই ভালো লাগে। তারপর কড়াইতে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, কিছুটা দারুচিনি, 2টো লবঙ্গ। কিছুটা ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব আমি পেঁয়াজ লঙ্কা বাটা এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে তেলে নেড়ে নেব। যখন পেঁয়াজের গন্ধটা একটু দূর হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণ হলুদ আর লবণ। তারপরে এই গ্রেভিতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল ঝরানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরিয়েই দিও, এতে তরকারিটা অনেকক্ষণ ভালো থাকে আর এর টেস্টও ভালো আসে। আর তারপরে যখন নেড়ে নিচ্ছিলাম কালারটা দেখে না আমার এত ভালো লাগছিল কি বলবো। তারপর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লঙ্কা, কারণ আগে আমি লঙ্কা বাটা দিয়েছিলাম পেঁয়াজের সাথে, তাই এখানে অল্প করে লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। তারপর দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। ব্যাস এইভাবে কিছুক্ষণ করার পরে যখন দেখব তরকারি থেকে একটু তেল ছেড়ে দিয়েছে তখন আমি অ্যাড করে দেব জল, এবং জল দিয়ে ঘন ঘন জিনিসটাকে এইভাবে নাড়তে থাকবো। তরকারিটা ফুটতে শুরু করলে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব মাছগুলোকে ভালো করে এইভাবে দিয়ে তার উপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। তাহলেই কিন্তু মাছগুলো নরম হবে এবং মাছের মধ্যে তরকারির টেস্টটা ভালো করে ঢুকবে। তারপরে আমি কিছুটা দিয়ে দিলাম গরম মশলা, যেটা না দিলেই নয়। আর তার উপর থেকে সেন্টের জন্য আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণ ঘি। এইভাবে বাড়িতে দই কাতলাটা একবার বানিয়ে দেখো, আমাদের তো সবার ভালো লেগেছিল, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এবং আমার আগের মিনি ব্লগে আমি শেয়ার করেছিলাম সিমলা যাওয়ার এক্সপিরিয়েন্স, জানিও কেমন লেগেছে। ওকে, বাই।